আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আজকে অনেকগুলা সত্য কথা প্রকাশ করব, যে সত্য কথাগুলা বিগত 55 বছর ধরে বাংলাদেশে প্রকাশ করতে পারে নাই, কেউ করেন নাই। না করছে বাংলাদেশের শিক্ষিত সমাজের লোকগুলো, না করছে বাংলাদেশে বড় বড় রাজনীতিবিদরা। একটি মিথ্যা কথা প্রকাশ করে আজকে আমি সবার সামনে তুলে ধরব। বিশেষ করে আগামী প্রজন্মের যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। দয়া করে সবাই আমার এই কথাগুলা প্রচার করবেন, সবার কাছে জানিয়ে দিবেন, যাতে সব বাংলাদেশের জনগণ, প্রতিটা জনগণ জানতে পারে সত্যি কথাগুলা। আমরা বিগত 55 বছর ধরে জানতাম যে পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমাদের এই দেশ স্বাধীন করা হয়েছে, কিন্তু এই কথাটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, সাজানো গল্পের নাটক। পাকিস্তানে বাংলাদেশের একটি ফাঁকিও মারেন নাই, বরঞ্চ আরো সহযোগিতা করছে। বাংলাদেশের মধ্যে সব কিছু মিলিয়ে বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করেছিলেন ভারতের ইন্ধনে শেখ মুজিবুর রহমান। আর রাজাকার বাহিনী কে তৈরি করছে? রাজাকার বাহিনী তৈরি করছে শেখ মুজিব, ভারতে তৈরি করছে, পরিচালক ছিলেন শেখ মুজিব। হয়তো বা আওয়ামী লীগের অনেক লোকের কাছে খারাপ লাগতে পারে বিষয়টা, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব, মানেন বা না মানেন। শেখ মুজিব পরিচালিত রাজাকার বাহিনী বাংলাদেশে বিভিন্ন স্থানে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে ঢুকে বসে আছে আজও। তার জন্য বাংলাদেশে চলে যেতে প্রতিহিংসার রাজনীতি। এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হলে আমাদেরকে সম্পূর্ণরূপে ভারত থেকে বাইর হয়ে আসতে হবে, ভারতের সাথে সম্পূর্ণ লেনদেন বন্ধ করতে হবে। তারপর বাংলাদেশ অরিজিনালভাবে স্বাধীনতা লাভ করবেন। না হলে এরকম আরও কয়েক হাজার 55 বছর চলে যাবে, কিন্তু বাংলাদেশের জনগণ সুখও পাবে না, শান্তি পাবে না, কিছুই পাবে না। প্রতিহিংসার রাজনীতি চলবে, যেখানে রাজনীতির ভিতরে চলে প্রতিহিংসার রাজনীতি। এ দলে বলে হে দল খারাপ, হে দল বলে এ দল খারাপ। আওয়ামী লীগ বলে জামায়াত রাজাকার, জামাত বলে আওয়ামী লীগ রাজাকার, কিন্তু তাদের জন্মদাতা হচ্ছে এক নম্বর, তাদের মাওলানা ভাসানী। মাওলানা ভাসানীর দলকে ভাগ করে, মাওলানা ভাসানীকে বাংলাদেশ থেকে বাইর করে তারপরে তারা দল গঠন করছে। এক ভাই গেছে জামাতে ইসলাম, আরেক ভাই গেছে আওয়ামী লীগ। এই তাদের জন্ম, কিন্তু তারা তাদের জন্মদাতা বাপের সাথে বেইমানি করে তারা দল গঠন করছে। তাদের ওই লালকুত্তা হিয়াল ভাই, এরা দুইজনেই এক। এজন্য কেউ সাথে কেউ কোনো মিল নাই। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় অবদান সর্বপ্রথম হচ্ছে মাওলানা ভাসানীর, কিন্তু মাওলানা ভাসানীর বাংলার মাটিতে থাকতে দেওয়া হয় নাই। মাওলানা ভাসানীকে বাংলাদেশ থেকে বাইর করে দেওয়া হয়েছে, তারে নিঃসঙ্গ করে ফেলছে তার দলের ভিতরে, তারে শেষ করে দিক সব অবদান মাওলানা ভাসানীর। তারপরে অবদান দাঁড়াইছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের।